আম্মা কালকে আমরা নতুন বাসায় উঠুন। নতুন বাসা? নতুন বাসা, এই বাসা দেখলে তুমি চমকাই যাইবা। বাজান ওই বাড়িতে কি বইয়া খাওয়ানোর টেবিল আছে? সেই টেবিলে একটা তোমার টেবিলে দিছিল, সেই টেবিলে বসে তুমি খাইবে। আমি পরে পরে দেখবো। আচ্ছা বাবা ঘরে যা, কাপড় চোপড় কিনে আনছি। হ্যাঁ চল ঘরে চল। আমার ভাই না বড় চাকরি হয়েছে, আমার চাকরি দিব, আমরা দারুণ চাকরি করতে দিব না, আমরা দারুণ ওয়াও স্যার, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, ভেরি সুইট লাগছে। তাই নাকি? সুইট লাগছে না? জি স্যার, মনে হচ্ছে কোনো তামিল মুভির হিরো বসে আছে। ও তাই? জি স্যার, একদম মন থেকে বলছি, সত্যি কথা স্যার। তাই নাকি? ফাইজলামি করতে আসেন, যান বেরিয়ে যান। কেন স্যার, এনি প্রবলেম? প্লিজ লিভ মি অ্যালোন। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। আচ্ছা, কি হয়েছে? সোনিয়া ফাইজলামি করছিল। তুমি একবার বলো, অফিস থেকে বের করে দিই। না না, চাকরি থেকে বের করতে হবে না, আমি ওদের অপমান করতে চাই। একটা মানুষকে অপমান করলে কেমন লাগে সেটা ওদের ফিল করতে চাই। তোমার যা খুশি তুমি করো, আমি তোমার সাথে আছি। সরি মানা, রেগে গেছিলাম। ডোন্ট ওয়ারি কাশেম, তুমি থাকো, আমি একটু বেরোচ্ছি। কি হয়েছে সামিয়া? স্যারকে আমি বলেছিলাম আপনি দেখতে অনেক সুন্দর, পরে স্যার আমাকে ঝাড়ি দিয়েছে। তুমি যতটা সহজভাবে ওকে নিচ্ছ ও ততটা সহজ নয়। ভাইয়া শুনেছি অহনা ম্যাডাম নাকি কাশিমকে বিয়ে করবে। কি? ওর মতো খ্যাত রিক্সা চালক ওকে ম্যাডাম বিয়ে করবে? হ্যাঁ ঠিকই শুনেছেন, আমি কাশিমকে বিয়ে করব। কাশিম কাইয়া খ্যাত হতে পারে, রিক্সা চালক হতে পারে, কিন্তু আপনাদের মতো অমানুষ নয়। ম্যাডাম আপনি কি আমাদেরকে অমানুষ বলছেন? ম্যাডাম আপনি কিন্তু আমাদের অপমান করছেন। মান সম্মান আছে আপনাদের? ভুলে যাবেন না ম্যাডাম, আমি এই অফিসের প্রজেক্ট ম্যানেজার। না ভুলে যায়নি, আর আপনার 1.5 কোটি টাকার কথাও ভুলে যায়নি। আর মাত্র একদিন সময় আছে, সেটা যদি না নিতে পারেন তাহলে সোজা জেলে যাবেন। আপনাদের হাতে কিন্তু সময় নেই। ভাইয়া আমার মনে হয় ম্যাডাম কাশিমকে চাপ করে বশ করে রেখেছে। হ্যাঁ আমি কিছু জানি না, আমার মাথায় কিছু কাজ করছে না। হ্যাঁ তুমি যাও, বাকি ফাইলগুলো রেডি করো। যাচ্ছি। স্যার আমাকে ডেকেছেন? ও লাঞ্চ কোথায়? স্যার লাঞ্চের সময় হয়ে গেছে, সরি স্যার, আমি না বুঝতে পারিনি। অফিসে মজা করতে আসেন? এটা ফাইজলামি জায়গা। স্যার সরি, আমার ভুল হয়ে গেছে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, অহনা ম্যাডামকে নিয়ে লাঞ্চ করতে যাবো। জি স্যার, এখনই বলছি। এটা কথা শুনুন। কি ব্যাপার? আপনি আমার অনুমতি ছাড়া আমার রুমে কি হবে? ছোট ভাই আমার একটা কথা শুন। রফিক সাহেব, সিনিয়রকে সম্মান দিয়ে কথা বলুন, এটা অফিস। সরি স্যার, আর আমার একটা কথা ছিল। কি বলতে চান সংক্ষেপে বলুন, আমি লাঞ্চে যাবো। স্যার ম্যাডামের সাথে কথা বলে যদি একটা দিন বাড়িয়ে দিতেন। এই ব্যাপারে আমার কথা শুনতে চাই না। বাড়িটা বিক্রি হয়ে গেলে রাস্তায় নেমে যাও, একবারে ফকির হয়ে যাও। আর কিছু বলার না থাকলে আমি নাচতে পারি, প্লিজ। আপনারা আপনারা কি চান? এই বাড়িটি এখন কোম্পানির। কি বলছেন এসব? ঠিকই বলছি, এই বাড়িটি আমি কাশিমের নামে করে দিয়েছি। আপনারা সবাই সসম্মানে বাড়ি থেকে বের হয়ে যান। ম্যাডাম কি বলছেন? এই বাড়িটা আপনি কাশিমের নামে করে দিয়েছেন? হ্যাঁ। এই বাড়ি কাশিমের নামে কেন দিয়েছো তুমি? যে বাড়ি থেকে আমাগুলো বাই করে দিছিল সেই বাড়ি আমরা কিনে দিছি। যে ডাইনিং টেবিল থেকে তোমরা উঠাই দিছিল সেই টেবিলে বসে তুমি খাবার খাই, তোমার কেউ ডিস্টার্ব করবো না। আল্লাহ মহান, আল্লাহ রহমানের রহিম।
ম্যাডাম, আমাদেরকে 2-3 ঘন্টা সময় দেন, আমরা গুছিয়ে বের হয়ে যাব। দাঁড়াও মিসান, ভাবি তোমরা কোথাও যাইবে না। আজ থেকে আমরা সবাই এক লগে থাকবো। ভাইয়া ভাবি, আমি কাশেমকে বিয়ে করেছি। আপনার এখন আমার আত্মীয়, আত্মীয়দের বাড়ি থেকে বের করে দিয়ে কিভাবে? কাশেম, আম্মা, আপনারা আমাকে মাফ করে দিয়ে। আম্মা, তুমি আমারও মাফ করে দিও। আন্টি, কাশেম, আই এম ভেরি সরি। আমাকে আপনারা মাফ করে দিন। আমার নাকের লেগে আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু মনে রাখিস নাই, মারে অসম্মান করলে এরাও কিন্তু কয়লা হয়ে যায়। আর মায়ের দোয়া থাকলে কয়লা ভিড়া হয়ে যায়। কাশেম তার বাস্তব প্রমাণ। মা, আপনি আমার সাথে আসেন। আপনি এখানে বসুন। কাশেম, তুই আয়। অহনা, তুমি ওইখানে একা দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কাছে আসো। এখন এখন আমার সংসারটারে পরিপূর্ণ লাগতেছে।